বেলাল চলিয়া যায়, 6 মাস হয়ে গেছে। আমার নবী হযরত বেলালকে স্বপ্নের ভিতরে দেখাইয়া দেয় আর ডাক দিয়া বলে, রে বেলাল, আমার রওজার সামনে সবাই আসে, তুমি বেলাল কেন আসো না? স্বপ্নটা যখন ভেঙে গেছে, হযরত বেলাল আবার মদিনায় চলে আসছে। হযরত বেলালকে দেখিয়া ছোট ছোট বাচ্চাগুলো যাইয়া মাকে ডাক দিয়া বলে, মা, মাগো, মনে হইতেছে আমার নবী আসবে, কিছুক্ষণের ভিতরে হয়তো নবী এসে যাবে। বাচ্চাদেরকে মারা ডাক দিয়ে বলে, হে বাবা, তুই কিভাবে বুঝলি? এমন সময় ডাক দিয়ে বলতেছে, মাগো, কারণ বেলালকে দেখেছি, বেলাল আসতেছে। এমন সময় হযরত বেলালকে দেখিয়া আবু বকর খুশি, ওমর খুশি, ওসমান খুশি, সমস্ত সাহাবীরাও খুশি। সবাই ডাক দিয়া বলতেছে, একটা বার আজান দিবানি, হে বেলাল, আজান দিবানি, একটা বার আজান দাও না। তোমার আজান শ্রুতি মধুর, ত্রুটি মুক্ত নুরানি আওয়াজে ওই আজান কতদিন পর্যন্ত শুনি না রে বেলাল, একটা বার আজানটা দিবানি। বেলাল ডাক দিয়ে বলে, না, আমারে তোমরা রিকোয়েস্ট করিও না, আমাকে তোমরা অনুরোধ করিও না। সবাই যাইয়া হাসান হোসেন রে ধরল, এবার ডাক দিয়া বলে, যাও, জলদি করা যাও, বেলালকে তোমরা যদি অনুরোধ করো, বেলাল আজান না দিয়া পারবে না। এবার যাইয়া হযরত বেলালকে ডাক দিয়ে বলতেছে, হাসান হোসেন, আরে নানার মুয়াজ্জিন, একটা বার আজান দিবানি, আমার নানা নাই, তাই বলে কি আমাদের তোমার আজান শুনতে মন চায় না? হাসান হোসেনের অনুরোধে হযরত বেলাল হাবশী যখন নাকি আজান দেওয়া শুরু করেছে, আর মদিনার ভিতরে পুরা যেমন শীতল আজকে আবহাওয়ার মতো মনোরম পরিবেশ, এমন একটা পরিবেশ তৈরি হয়ে গিয়েছে। এবার বলেন তো, বেলালের তো সম্পদ নাই, বেলালের তো বাড়ি নাই, গাড়ি নাই, কিন্তু বেলালের সম্মান আছে না নাই? আরে জোরে বলো, আছে না নাই? উলামায়ে কিরামদেরকে যারা মনে করো এদের সম্মান নাই, ইজ্জত নাই, বাড়ি নাই, গাড়ি নাই, খোদার কসম দিয়া বলি, উলামায়ে কিরামের যে সম্মান আল্লাহর আসমানের নিচের জমিনের উপরে আর একজনেরও নাই। হাফিজুর রহমান সিদ্দিকীকে দেখলেই আমরা বুঝতে পারি কথা বলা ঠিক না বেড়ে। কালকে ছিল সন্দ্বীপ, আজকে হয়েছে আপনাদের মদনপুর। মানুষ বছরকে বছর ধরে যার অপেক্ষায়, যার পদচারণায় এলাকা ধন্য হয়ে যায়। আল্লাহু আকবার বলে। তাহলে আমার আল্লাহ সম্মান, সম্পদ, সন্তান দিয়া পরীক্ষা করে। কথা বলেন, আসতে বলেন ঠিক না বে ঠিক? আরো আসতে বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ তাআলা অনেককে সন্তান দেয়, কিন্তু এই সন্তানগুলো তার জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়ে যায়। আছে? কথা বলেন, আছে? হ্যাঁ, আপনাদের এলাকায় নেই, কিন্তু বাংলাদেশে আছে না নেই? কথা বলেন না কেন? অনেক মা বাবার সন্তান, আল্লাহ বলেছে আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। সন্তান সন্ততি এটা দুনিয়ার সৌন্দর্য, আমি আল্লাহ তোমাকে দিয়েছি, তবে মনে রাখবা এটাও পরীক্ষা। কথা বলেন না কেন? সন্তান দুনিয়াতে আসার পর থেকে
মার দায়িত্ব কি, বাবার দায়িত্ব কি, পাড়া প্রতিবেশীর দায়িত্ব কি? কেউ কোনো দায়িত্ব ঠিক মতে পালন করে না। না করার কারণে ক্লাস 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 এই সমস্ত সন্তানেরা হাতের ভিতরে নেয় বিড়ি। কারণ এই সন্তান যখন নাকি হাঁটতে শিখে, বাবাই তাকে দিয়া দোকান থেকে বিড়ি আনায়। যখন এই সন্তান আরেকটু বড় হয়, তার বন্ধু মহলে তাকে দিয়া গাঞ্জা আনায়। আরেকটু যখন বড় হয়, তখন তার ফ্রেন্ড সার্কেলরা তাকে দিয়া কিভাবে বাবা খাইতে হয় সেটা শিখাইয়া দেয়। এরপরে যখন নাকি 6-এ উঠে, তখন স্লোগান যে এখন আমি ক্লাস 5 শেষ, এখন আমি 6-এ, রুখবে আমায় কে? তখন ডানা মেলিয়া এই বাচ্চা বাবা খায়, এই বাচ্চা গাঁজা খায়, এই বাচ্চা হিরোইন খায়, এই বাচ্চা মদ খায়, এই বাচ্চা নেশা করে, এই বাচ্চা এলাকার ভিতরে ত্রাস সৃষ্টি করে, এই বাচ্চা এলাকার ভিতরে বাইক নিয়ে চলে, কিন্তু মুরব্বীদেরকে সম্মান করে না, ছোটদেরকে আদর করে না, বড়দেরকে শ্রদ্ধা করে না, আলেমদেরকে সম্মান করে না, মসজিদ দেখলে নামাজে যায় না, মাদ্রাসা দেখলে আগের মতো সম্মান করে না। এই সন্তান এরপরে চলে যায় পুলিশের হাতে হ্যান্ডকাপ করিয়া, চলে যায় চুরি করতে গিয়া, চলে যায় জেলখানায়। জেলখানাতে বের হওয়ার পরে এই সন্তান হয় ডাকাত। কিছুদিন ডাকাতি করার পরে আবার জেলে যায়, এরপরে বাইরে হয় সন্ত্রাস। ওই সন্ত্রাস পরে আবার কিছুদিন যাওয়ার পরে এরপরে হয় চাঁদাবাজ, এরপরে হয় টেন্ডারবাজ, এরপরে হয় দোকাবাজ, এরপরে হয় চিটার, এরপরে হয় বাটপার, এরপরে কোন রকম নেতার লগে চলে। এটা হয় 2 নম্বর। কথা বলেন ঠিক না ঠিক? আমি যখন জেলখানায় ছিলাম 21 সালে, তখন জেলখানার ভিতরে আমি দেখতে পাচ্ছি আমি আর চতুর্পাশে যেই আসামিগুলো, এই আসামিগুলো সন্ধ্যার পরে হইলে দেখি স্টিক বানায়। স্টিক কি বানায়? কয় হুজুর বাহিরে থাকতে চালাইছি ডিস্ট্রিক্ট, এখন খাই স্টিক। কথা কয় না? ডিস্ট্রিক্ট বুঝেন? ওই যে ট্রাক ট্রাক এগুলার কি কয়? ডিস্ট্রিক্ট। এরপরে এখন জেলখানার ভিতরে বানাইতেছি স্টিক। কথা বুঝেন না মনে? তা আমি কই স্টিক কি? গাজা গাজা। নাউজুবিল্লাহ কোন? তা আমি জিজ্ঞাসা, তোরা গাজা পাইলি কই? খামাগো মিয়া সাহেব এনে। আমি কি মিয়া সাহেবটাকে? পুলিশ। কথা কয় না? জেলখানায় পুলিশের কি কয়? মিয়া সাহেব। কথা কয় না? হ্যাঁ, তখন আমি বলছিলাম মাগো আমি বন্দী আছি, মাগো আমি বন্দী আছি ওই যে কাশিমপুর, আশেপাশে যাহা দেখি সবই গাঞ্জাখোর। কথা বুঝছে? খারাপ লাগতেছে? খারাপ লাগে? ফাঁকা জায়গা দেখেন, আর একটু সামনের দিকে আগায় বসেন, আর একটু জিকির হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই জন্য বলেছিলাম সূরাতুল ফজরের 15 নম্বর আয়াত, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা
فيقول ربي أكرمن চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা মানুষদেরকে সম্পদ দিয়া, আল্লাহ তাআলা মানুষদেরকে, আল্লাহ তাআলা সন্তান দিয়া, আল্লাহ তাআলা সুস্থ রাখিয়া, আমার আল্লাহ মানুষদেরকে পছন্দ করে না। আমার আল্লাহ এটা দ্বারা মানুষদেরকে পরীক্ষা করে। অতএব আল্লাহ যখন সম্পদ দিয়েছে, বুঝতে হবে আমার এই সম্পদের জন্য আমার আল্লাহ কি চাইতেছে। আল্লাহ আমারে সুস্থ রাখছে, এই সুস্থতার মাধ্যমে আমার আল্লাহ আমার থেকে কি চাইতেছে। আল্লাহ আমাকে যে সন্তান দিয়েছে, এই সন্তানের মাধ্যমে আমার আল্লাহ কি চাইতেছে। এই সন্তানগুলো যখন নাকি নেক সন্তান না হয়, তখন এই সন্তানগুলো ঐশীর মতো মেয়ে হইয়া জন্মায়। কথা বলেন ঠিক না ঠিক? তনুর মতো মেয়ে হইয়া জন্মায়। আর যখন নাকি আপনি ছোটবেলা থেকে মেয়েটার সুন্দর একটা নাম রাখবেন, কোরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত করবেন, তখন ওই মেয়েটা হবে মা খাদিজার মতো, মা আয়েশার মতো। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাই, আমার বাবাজিরা, সময় কিন্তু অল্প, বেশি নয় গল্প। অল্প সময়ের ভিতরে মাইকটা ছেড়ে দিতে হবে। কিন্তু আপনাদের কাছে বলিয়া যাই, এই জন্য নেক সন্তান হওয়া এটা হয়েছে অনেক বড় পাওয়া। নেক সন্তান এটা আল্লাহর কাছ থেকে চাইয়া নিতে হয়। নেক সন্তান আল্লাহর কাছে চাইয়া দোয়া করিয়া তারপরে নিতে হয়। ও মুসলমান ভাই, আপনাদের কাছে বলিয়া যাই, এই যে গত কয়েকদিন পূর্বে আমি যখন নাকি বিক্রমপুরে একটা বয়ান করার জন্য গিয়েছিলাম, এক মাদ্রাসার মাহফিলে মাদ্রাসার ছাত্রদেরকে যখন নাকি পাগড়ি দিতেছিলাম, পাগড়ি দেওয়া অবস্থায় যখন উস্তাদে এমত অবস্থায় ঘোষণাকারী ঘোষণা দিতেছে, দিতে দিতে নাম বলতে বলতে একটা সন্তানের নাম আয়েশা বলল। এখন এই পর্যায়ে পাগড়ি প্রদান করবে মুহাম্মদ মুআজ রাহমাতুল্লাহি আলাইহি। এই কথাটা শুনিয়া আমি তার দিকে এইভাবে তাক করে তাকিয়ে আছি, কারণ জীবিত কোনো মানুষের নামের শেষে রহমতুল্লাহ বলে, আরো আসতে বলেন, বলে। এমত অবস্থায় আমি ডাক দিয়ে বললাম, হুজুর আপনি রহমতুল্লাহ কেন বললেন? এই কথা বলার সাথে সাথে আমি দেখলাম মাঠের ভিতরে যতগুলো লোক আছে সমস্ত লোক হাউমাউ করে কাঁদতেছে। হুজুরকে প্রশ্ন করার সাথে সাথে হুজুর চোখ দিয়া টপ টপ করে পানিগুলো ফেলতেছে। আমি জিজ্ঞেস করলাম, হুজুর কাঁদেন কেন? এমত অবস্থায় এরকম একটা কাগজ চিঠি আকারে এই চিঠিটা আমার হাতের ভিতরে দিল। চিঠিটা দিয়া বলতেছে, হুজুর এমত অবস্থায় এই যে দেখেন তার মাই চিঠি লিখছে। আমি চিঠিটা পড়িয়া এইভাবে চিঠিটা পড়িয়া দেখতে পাইলাম এই পাগড়িটা দেওয়ার কিছুদিন পূর্বে এই মুআজ এই দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে। আর তার মা বলতো, তার মা লিখছে, হুজুর আমার ছেলেকে পাগড়ি দেওয়া থেকে বিরত রাখবেন না। হুজুর ঘটনা আপনাকে বিস্তারিত পরে বলবো। আমি যখন নাকি বয়ান শেষ করে অফিসে গিয়েছি, এই কথা বলার সাথে সাথে আমি প্রশ্ন করলাম, হুজুর ঘটনা কি আমাকে একটু খুলে বলেন। ডাক দিয়ে বলতেছে, হুজুর এই মুআজ ছোট থাকা অবস্থায় তার বাবা এই দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে। এই মুআজ এত একটা ভালো ছাত্র ছিল, দিন তাকবীরুল্লাহ ছাড়া সে নামাজ পড়তো না। এই জন্য হুজুর তার কথা বলতে পারি না। মাদ্রাসা বন্ধ দিলে সে বাড়িতে যাইতো না। হুজুর গো, কিছুদিন আগে তার ডেঙ্গু জ্বর হয়েছে।
এই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হইয়া তার রক্তের প্লাটিনাগুলো এত কমতেছে 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 কমতে কমতে যেই দিন নাকি সকালে তার অবস্থা খুব খারাপ, ওই দিনও তাকে বললাম তুমি বাড়ি চলে যাও। তার মা ও আসছে, মার কথাও শুনে না, ডাক দিয়ে বলে হুজুর আমি যদি বাড়িতে যাই তাহলে আমার তাকবীর গুলা নষ্ট হয়ে যাবে, আমি জামাত মিস করতে পারবো না। আর বাড়িতে গেলে আবার তো বাবা আমার তো বাবা কে আমাকে ফজরের নামাজের টাইমে মসজিদের ভিতরে নিয়ে যাবে? হুজুর আমার পক্ষে সম্ভব না, আমি যাব না। হুজুর গো, এই ছেলেটা মাত্র 18 মাসে 30 পারা কোরআনের হাফেজ হয়েছে, মাদ্রাসার মাহফিলের তারিখও ঠিক করলাম, ওর জন্য পাগড়িটাও কিনলাম। এমন সময় ও ওই দিন জোহরের নামাজ পড়িয়া জামাতের সাথে পড়িয়া এসে দুনিয়াতে আর নাই, মুহাজ চলে গেছে। তার মায়ের জন্য চিঠি লিখছে, হুজুর আমার ছেলে মারা গেছে, কিন্তু আমার ছেলেকে পাগড়ি দেওয়া থেকে বিরত রাখবেন না হুজুর, আমার ছেলেকে পাগড়িটা দিবেন। এই পাগড়িটা আমি আলমারির ভিতরে নিয়ে রেখে দিব, আমি ওসিয়ত করে যাব, যেই দিন আমি দুনিয়া থেকে বিদায় নেব সেই দিন তোরা কাফনের কাপড় আনার জন্য মদনপুরেও যাস না, সোনারগাঁও যাস না, ঢাকাও যাস না। আমার ছেলে এই সাদা পাগড়িটা দিয়া আমি মুয়াজের মারে কাপড়ের কাপড়টা পরাইয়া দিয়া আমার কবরের ভিতরে রেখে দিবে। আর যখন ফেরেশতারা আমাকে প্রশ্ন করতে আসবো আমি শুধু একটা কথাই বলবো, আমি মুয়াজের মা। মুয়াজ দুনিয়ায় নাই, কত ভাগ্যবান কপালওয়ালা মা, কত ভাগ্যবান কপালওয়ালা বাবা, কত ভাগ্যবান এই ছেলেটা, অথচ তার সম্পদ নাই। হুজুর এই ছেলেটা এতিম ছিল, থাকার কারণে আমাদের মাদ্রাসায় পড়তো। ওই যে দেখেন একটা গার্জিয়ান, এই গার্জিয়ান তাকে তার বাড়িতে নিয়ে লজিং রাখতো, তার খাবার দাবারের ব্যবস্থা সে করত, তার পোশাক আদির ব্যবস্থা সে করত। হুজুর আজকে তার পরিবারও কান্দে, সেই লোকটা তাকে লজিং রাখতো, ওই লজিনের বাড়িওয়ালা কান্দে, ওই লজিনের যে মহিলারাও কান্দে, ওই বাসার ভিতরে যে নারী পুরুষ ছিল সবাই কান্দে মুয়াজের নাম শুনিয়া। ও মদনপুরের ভাইরা, তোমাদের কাছে বলিয়া যাই, আলেম হতে পারো নাই কোনো সমস্যা নাই, কিন্তু আলেমদের সংস্পর্শে থাকো। আল্লাহর কসম দিয়া বলিয়া যায়, হাফেজেরা আলেমেরা তোমাদেরকে রেখে জান্নাতে যাবে না। এই জন্য আমি আপনাদের কাছে বলবো, এমন কোন ভাই, এমন কোন দয়াবান ব্যক্তি আছেন কিনা যে হুজুর আমিও হাফেজ সাহেবদের পক্ষে থাকিয়া আমি এই মাদ্রাসার জন্য 50,000 টাকা দিয়ে দিব। এজন্য কারণ হয়েছে আমি যোগালী আর হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হয়েছে আজকের মেস্তরি। চিৎকার মেরে বলেন ঠিক না ঠিক?
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেস্তরি, আর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়েছে যোগালী। তিনি যোগায়া দিয়েছেন, মেস্তরি কাজ করে ফেলেছেন। এরপরে আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আপনি এই ঘরটা কবুল করেন। তখন আল্লাহ বলেছে, যিনি যোগালী তার নাম জবিহুল্লাহ, যিনি মেস্তরি তার নাম খলিলুল্লাহ। যে ঘরটা তৈরি করেছ ওই ঘরের নাম বাইতুল্লাহ, আর এই ঘরের জন্য আমি সর্বশেষ যাকে প্রেরণ করব তার নাম রাসূলুল্লাহ, আর সব কিছু করি হইলাম আমি আল্লাহ। আরো আসতে বলেন। সেই আল্লাহ বলে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত আর মউত এই দুইটার মধ্যবর্তী সময়ে তোমাদের ভিতরে কে কত বেশি নেক আমল করতে পারো, সেই নেক আমলটাই আমি আল্লাহ দেখব। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যাররা পরিমাণ যদি নেক আমল করো সেটার প্রতিদানও আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে দিব। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর যদি যাররা পরিমাণও যদি বদ আমল করো, গুনাহ করো, অন্যায় করো, অপরাধ করো, মসজিদের বিরোধিতা করো, মাদ্রাসার বিরোধিতা করো, আমি আল্লাহ করা গন্ডা হিসাব আদায় করা ছেড়ে দিব। চিৎকার মেরে বলেন কথা ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনরা তারা নেক আমলের ভিতরে প্রতিযোগিতায় লেগে যাইতেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সবার পরে মসজিদে যাইতেন, আবার সবার আগে মসজিদ থেকে তিনি বাসায় পৌঁছে যাইতেন। একদিন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনরা এবার নবীজির কাছে নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অত্যন্ত আদরের সাহাবী হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সবার পরে মসজিদের ভিতরে গমন করেন, সবার আগে তিনি মসজিদ থেকে চলে যান। এমন সময় আল্লাহর নবী, প্রিয় নবী, মক্কার মতি, মদিনার জ্যোতি, দুকুলের সাথী, মানবতার মুক্তির দূত, বিশ্ব শান্তির প্রতীক হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, আবু বকর, ওমর, চলো আজকে আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যাব। আব্দুল্লাহ আনসারীর বাড়িতে গিয়া যখন দেখলো ভিতর দিয়া দরজা লাগানো, নবী আমার ডাক দিলেন, ওই আনসারী, ওয়েলকাম, তুমি বাহিরে এসো, তোমার সাথে কথা আছে। আব্দুল্লাহ আনসারী কথা বলে না। ওমর ডাক দিল, কথা বলে না। আবু বকর ডাক দিল, কথা বলে না। হযরত ওমর দরজা ধাক্কা দিয়া দেখলেন ভিতর দিয়া দরজা লাগানো। নবী বললেন, হয়তো ভিতরে তারা কোনো কাজে ব্যস্ত আছে পারিবারিক, চলো আমরা চলে যাই। এমন সময় হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়া টপ টপ করা পানিগুলো ছেড়ে কান্না বিজড়িত কণ্ঠে ডাক দিয়া বললেন, নবী গো, আপনি দাঁড়ান, আমি আপনার আনসারী, আমি আপনার সামনে হাজির হয়ে গেছি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ডাক দিয়া বলেন, আমি এতক্ষণ পর্যন্ত কেন ভিতরে ছিলাম জানেন না? ও নবীজি, আমি এতক্ষণ পর্যন্ত ভিতরে ছিলাম, আপনার জবাব দিই নাই। আপনি আমার ঘরে আসবেন, আমার ঘরে বসবেন, এর চাইতে নবী গো আর ধন্য কি হইতে পারে? কিন্তু নবীজি আমার ঘরে নেওয়ার মতো পরিবেশ নাই। নবী আমার ডাক দিয়া বলে, আমি যেই জন্য আসছি সেটা বলি। তুমি সবার পরে মসজিদে যাও, আবার সবার আগে মসজিদ থেকে চলে আসো। কারণ কি? ডাক দিয়া বলতেছে, নবী গো, আমার একটা
একটা মাত্র পোশাক আছে, এই পোশাকটা আমি পরিধান করিয়া মসজিদে গিয়া জামাতে হাজির হইয়া যাই, আবার ঘরে এসে পোশাকটা খুলে দিলে আমার স্ত্রী এটা পরিধান করে নামাজ আদায় করে। নবী গো, এই জন্য আমি যেতে পারি না, আমি দেরি করতে পারি না। নবীজির দরবারে আবার নবী আমার ডাক দিয়া নিয়ে গেলেন, আনসারী চলো মসজিদে নববীর ভিতরে। মসজিদে নববীর ভিতরে যাইয়া ডাক দিয়া বলতেছ, সাহাবীরা দুনিয়ায় থাকতে জান্নাতি লোক কি দেখতে চাও? চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। সাহাবীরা ডাক দিয়া বলে, নবী গো, যদি দুনিয়ায় থাকতে জান্নাতের লোক দেখা যায় তাহলেই তো ভালো। নবী আমার ডাক দিয়া বলে, আমার আনসারের দিকে তাকাও, সে দুনিয়ায় থাকতে আল্লাহর জান্নাত খরিদ করে নিয়েছে। এমন সময় নবী আমার ডাক দিয়ে বলে, আনসারের জন্য অনেক অনুদানের প্রয়োজন, কে কি দিবা? এমন সময় সাহাবীরা দুই হাত উজাড় করে দিতে লাগলেন। আনসারীকে যখন নিয়ে আসলো, যাও এবার তোমরা স্বাবলম্বী হইয়া আগামী দিন গড়। এমত অবস্থায় আমার প্রিয় ভাইরা, এ মদনপুরের ভাইরা, নারায়ণগঞ্জের ভাইরা, তোমাদের কাছে বলিয়া যাই, কুয়াকাটা হুজুরের আগ মুহূর্তে আমি তোমাদের কাছে বলিয়া যাই, এমত অবস্থায় বাড়ির সামনে যখন আসছে, এবার দুইটা বাচ্চার কান্নার আওয়াজ শুনলো। নবী আমার ডাক দিয়ে বলে, কিরে আনসারী, কার আওয়াজ শুনতেছে? ডাক দিয়ে বলে, নবী গো, আমার দুইটা বাচ্চা পাশের বাড়িতে খেজুর গাইতে চায়। ইহুদির বাচ্চারা, আমি একদিন দেখতে পাইলাম আমার বাচ্চা খেজুর মুখে দিয়েছে, আমার বাচ্চার মুখ থেকে আঙ্গুল ঢুকাইয়া খেজুর গুলা টেনে বের করে ফেলেছে। আমি বাবা সহ্য করতে পারি নাই, এই জন্য বাচ্চা দুটোকে বেঁধে রেখে দিয়েছি। নবী আমার ডাক দিয়ে বলে, তাতে বাচ্চা মানুষ কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, হারাম যদি খায় তাহলেই তো ইবাদত কবুল হবে না। নবী আমার ডাক দিয়ে বলে, আমার সাহাবীদের ভিতরে কে আছো, কে আছো? এই খেজুর গাছটা তোমরা খরিদ করে আমার আনসারীকে দিয়ে দিবা। এমন সময় হযরত ওসমান ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আছি, আমি হাজির। ইহুদির বাড়িতে যাইয়া ডাক দিয়ে বলে, রে ইহুদি, তোর এই খেজুর গাছটা বিক্রি করবি? ইহুদি আবার সুযোগে সদ্ব্যবহার করিয়া ডাক দিয়ে বলে, 100টা বিনিময় যদি দাও তাহলে আমি এই খেজুর গাছটা বিক্রি করব। হযরত ওসমান ডাক দিয়ে বলে, শুধু 100টা কেন, যদি আমার পুরা বাগানটা চাইতি, পুরা বাগান আমি দিয়া হলেও খরিদ করে দিতাম। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য আল্লাহর নবীর সাহাবীরা নেক আমলের ভিতরে প্রতিযোগিতা ছিল। আমি যদি আপনাদের কাছে এই মুহূর্তে বলি, আল্লাহর নবীর ইজ্জত রক্ষার জন্য, আল্লাহর নবীর এই ঘরটাকে উঁচু করার জন্য, আল্লাহর নবীর এই ঘরটাকে আরো মাকাম বাড়ানোর জন্য, কোরআনকে হেফাজতের জন্য, কোরআন ওয়ালাদের সহযোগিতা থাকার জন্য, আমি যদি আপনাদের কাছে বলি, এই জায়গার ভিতর থেকে আমি একটা লোক চাই, 1 বস্তা সিমেন্ট দিবেন? কে আছেন? আল্লাহর বান্দা, একটু দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। কে আছে 1 বস্তা সিমেন্ট? আর কে আছেন আর 1 বস্তা সিমেন্ট? দাঁড়িয়ে যান। আর কে আছেন? ওই যে হাত তুলে গেছে, হাতগুলো একটু উঠান, হাতগুলো একটু উঠান, আমি বস্তাগুলো দেখতে চাই। আল্লাহর বান্দাগুলো, ওই যে 1 ভাই, এই যে আমার 1 কালা ভাই, 2 ভাই, ওই যে পিছনে 1 ভাই, 3 ভাই, হাতটা উঠান ভাই, 4টা, ওই যে 5টা। আর কে আছেন যে হুজুর আমি দিব 1 বস্তা সিমেন্ট, ইনশাআল্লাহ আমি হযরত উসমানের উত্তরসূরি হব? কে আছেন যে হুজুর আমি? এই যে আরেক ভাই, জলদি করে, এই যে আরেক ভাই, জলদি করে হুজুররা নামগুলো লেখায় নেন। আমার এই ভাইগুলো আল্লাহ নবীর এই ঘরটাকে মাকাম বৃদ্ধি করার জন্য, এই ঘরটাকে উঁচু মাকাম করার জন্য, মদনপুর নারায়ণগঞ্জের ভিতরে এটা একটা দ্বীনের মার্কাজ,
এই যে ছোট বাচ্চা, সেও দিবে 1 বস্তা সিমেন্ট। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, দানের সওয়াব সোনার মদিনায় পৌঁছায় দাও। চিৎকার মেরে বলেন আমিন। আরেকটু জোরে বলতে হবে আমিন। আমি আপনাদের এই হাজার হাজার শ্রোতার ভিতর থেকে একটা লোক চাই যে হুজুর অনেকে তো সিমেন্ট দিয়েছে, আমি 1 ট্রাক বালু দিয়ে দিব। কে আছেন? 1 ট্রাক বালু দরকার। একটা নারায়ে তাকবীর, জোরে জোরে। ভাই নাম কি? পিয়ার ভাই। নারায়ে তাকবীর। পিয়ার ভাই উনি 1 বস্তা সিমেন্টও দিয়েছে, উনি 1 ট্রাক বালু দিয়ে দিবে। আল্লাহু আকবার বলবেন না মিয়া? আরেকজন ভাই দেখতে চাই যে হুজুর আমি 1 ট্রাক। আর কেউ আছেন? এই এবার আপনাদের ভিতর থেকে আমি একটা লোক দেখতে চাই যে হুজুর আমি 2 বস্তা চাউল দিয়ে দিব, আমি চাউল দিয়ে দিব, না হলে আমি 2টা 1000 টাকা দিয়ে দিব ইনশাআল্লাহ। কে আছেন? কোন ভাইটা আছেন? আল্লাহর কোন বান্দা আছেন? আল্লাহ নারায়ে তাকবীর। জোরে এই আওয়াজ হবে, তাকবীর হবে, এখানে আওয়াজ পৌঁছে যাবে আরশে আজিমে। নারায়ে তাকবীর।